এই যে তালের শ্বাস, এই তালের শ্বাসের মধ্যে আল্লাহ পাক কমপক্ষে 60টা রোগের ঔষধ রেখে দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না, যেই সিজনে যেই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি, সেই সিজনেই হচ্ছে সেই ফলের ভিতরে আল্লাহ পাক সেই ঔষধের গুণাগুণটা দিয়ে দিয়েছে। আপনি দেখবেন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে, যেই সিজনে যেই ফলটা আছে সেই ফলটা যদি অল্প করেও খায় তাহলেও মানুষ অনেক রোগবালাই থেকে বেঁচে যায়। আপনাদের আমি বেশি দেখাতে যাব না, একটুখানি খেয়াল করে দেখুন। এই সিজনে এখন অনেক গরম চলতেছে, তো তালের স্বাদ যদি কেউ খায় তাহলে পানি শূন্যতা দূর করবে, শরীরটাকে ঠান্ডা রাখবে। গরমের যে একটা হিট শরীরে থাকে সেটা থেকে আপনি মুক্ত পাবেন। এবং হচ্ছে আপনি খেয়াল করে দেখুন, গরমের সিজন, সেই সময় কি লিচু, তালের শ্বাস, এই ফলগুলো হচ্ছে একটু বেশি বেশি কিনে খাবেন। দেখবেন শরীরের যে গরমের জন্য যে ঘাম বের হয়, পানি শূন্যতাটা দূর হবে। তাছাড়া যাদের ফ্যাটি লিভার, তারা হচ্ছে এই তালের শ্বাসটা যদি এই সিজনের সময় নিয়মিত খেতে থাকে তাহলে কিন্তু তাদের যে ফ্যাটটা সেটা অনেকটা কেটে যাবে। এবং হচ্ছে যাদের প্রস্রাবের সমস্যা তাদের জন্য অনেক ভালো হবে। এই তালের শ্বাসটার ভিতরে আল্লাহ পাক কমপক্ষে 60টা রোগের ঔষধ দিয়ে দিয়েছে। হজমের সমস্যা যাদের আছে তাদেরও অনেক উপকার হবে। আমি সব কয়টা নাই বললাম, আপনারা নিয়মিত খেয়ে দেখবেন, আপনাদের অনেক সমস্যাগুলো সমাধান হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। রুটি বানানোর জন্য কাই খুলে দিলাম, রুটি যে আটাটা সেটা রেডি করে ডো করে দিলাম। এখন হচ্ছে রুটিগুলোকে শেপালি বেলে দিবে। আমি হচ্ছে এরকমভাবে মানে টিস্যু পেপার দিয়ে দিয়ে রাখবো, ভাজবো না। আপনারা চাইলে কিন্তু ভেজে রাখতে পারবেন, মানে হালকা সেক দিয়ে। এইভাবে রাখলে কিন্তু একদিন বানিয়ে 7 দিন খাওয়া যাবে না ভেজে। আমি কিন্তু কোনো হালকা সেকও দেই না, এইভাবেই দেখতেছেন রেখে দিতেছি, আর 7-8 দিন আমি এভাবেই খেতে পারি। তারপর হচ্ছে রান্না বান্নার আয়োজন। এখানে আমি পেঁয়াজ টেস্ট কেটে নিব। তো এখন আমি পেঁয়াজ কাটতেছি, কাঁচামরিচ, এরপর হচ্ছে বাদাম, কাঁচা পেঁয়াজ, এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। বিরিয়ানি রান্না করব, এর জন্য মশলাটাকে রেডি করে রাখবো। আর প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, তেমন একটা বাটা মশলার আর প্রয়োজন হবে না। আদা রসুন বাটা আছে সেগুলো সাথে আমি হচ্ছে এটা দিয়ে জিরা গুঁড়া করে সেটা দিয়ে ব্লেন্ডার করে ফেললাম। আসলে এটাতে শুকনা গুঁড়া করা হয়, আমি সেটা দিয়ে হচ্ছে ভিজাটাও করে ফেলেছি। যাই হোক, এইখানে এখন আমি পেঁয়াজ, তারপর হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব হচ্ছে ওই যে আমি ব্লেন্ডার করে রেখেছি ওই মশলাটা, লবণটাও দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিচ্ছি কারণ আমি ওইখানে কাঁচা মরিচ দিয়েছি, যার কারণে অল্প পরিমাণে দিয়েছি, একটু সুন্দর কালার আসার জন্য কাঁচামরিচটা দিয়েছি, যার কারণে মরিচটা কম দিয়েছি। আর কাঁচামরিচ না দিলে আপনারা মরিচের গুঁড়াটা আরও বেশিও দিতে পারেন। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে। তারপর হচ্ছে আমি ওই এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিব। তারপর এই প্যাকেটের মশলাটা দিয়ে দিব। এখানে পুরো প্যাকেটের মশলা ঢেলে দিলাম, এক প্যাকেটের মশলা পুরোটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিলাম, লেবুর রস দিলাম কারণ টক দই ছিল না। ভালো মতো কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মাংসটাকে ওই পাশে ধুয়ে রেডি করে রেখেছি, এখন দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর সিদ্ধ হয়ে আসলে পানিটা শুকিয়েও সমান সমান হয়ে যাবে। এখানে আমি তেমন কোনো পানি দিব না, শুধু একটুখানি দুধ গুলিয়ে দিয়ে দিব। তারপরে এখান থেকে পানি যা ওঠার উঠবে। তবে এখানে টমেটো সস, এটা আমার হাতে তৈরি করা, সেটা দিলাম, আর একটুখানি পানি দিয়েছিলাম। এখন অল্প আঁচে রান্নাটা করতে থাকবো। চালটাকে ধুয়ে দিচ্ছি, ধুয়ে হচ্ছে আমি রেখে দিব। তো দেখুন এই যে পানিগুলো কিন্তু উঠছে। অল্প করে একটু গুঁড়া দুধ আর ঘি দিয়ে দিব হয়ে গেলে, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো গুঁড়া দুধ আর হচ্ছে ঘি দিয়ে দিলাম। এখন হয়ে গেছে, চালটা বসিয়ে দিব। চালটা বসিয়ে দেওয়ার পর এই রান্না করা গোশটা মানে চালটা যখন বলকে এসে সমান সমান হয়ে যাবে তখন ঢেলে দিব। তো
তো যাই হোক, ওটা তো আছে। এখন আমি চালটা বসানোর জন্য গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, আদা, রসুন ছিল, সেটা একসাথে ভেজে নিলাম। নেওয়ার পর চালটাকে ভেজে নিচ্ছি, গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ডেকে দিব। চাইলে এখানে আপনারা দুধ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন হচ্ছে ওই রান্না করা গোশটা ঢেলে দিব। দেখুন দমে রেখে দিয়েছিলাম, মানে একদম মিডিয়াম করে দিয়ে দিলাম। ঢেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর বেশি নাড়া যাবে না, কারণ এখন ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ঘিটাও দিয়ে দিচ্ছি, একই সাথে মেশানো হয়ে যাবে। তারপর দমে রেখে দিব। এরপর হচ্ছে সুন্দর মতো ফুটে যাবে। নিচে একটা তাওয়া দিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে ওই পাশে আমি হচ্ছে সালাদটা রেডি করব। টমেটো দিয়ে হচ্ছে সালাদ বানাবো, আর পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ। দেখুন কতটা সুন্দর ফুটে গেছে। আমি হচ্ছে এভাবে করে নিচেরগুলো উপরের দিকে উঠিয়ে উঠিয়ে নেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবারও ঢাকা দিয়ে দিব এরকম করে। তারপর হচ্ছে খাওয়ার সময় দেখবেন সব কিছু সুন্দর মতো ফুটে গেছে। গরুর বট এই পাশে সিদ্ধ দিব। তো দেখুন এখানে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, একসাথে পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তেমন কিছু আর দিতে হবে না, শুধু খালি অল্প একটু, মানে এটা 2 দিন জাল দিবেন, তারপর অল্প পরিমাণে তেল দিয়ে একটু বাগার দিলেই হয়ে যাবে। তো দেখুন আমি তো 2 দিন জাল দেওয়ার পর এমনিতেই খেয়ে ফেলি, আর আলাদা তেল দিয়ে রান্না করতে হয় না, কারণ এখান থেকে অনেক তেল ওঠে। তেলের বিষয়টা না, মানে রান্নাটা না করলেও চলে। এইভাবে আপনি 2 দিন টানা ঝাল দিবেন, দেখবেন সিদ্ধ হয়ে গেছে, খেতেও ভালো লাগবে, পোড়া পোড়া হয়ে যাবে। তারপরে যে দেখুন বসিয়ে তো দিয়ে আসছি, এই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করতেছি, আবার এই পাশে নাড়াচাড়া দিতেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।